বউকে ডাকছে। দেখবেন কিছু কিছু লোক আছে বউকে ডাকতে ভয় পায় ঘুমিয়ে গেলে। কারণ জানেন, পালসার বউ যদি পিলাটানাতে একটা লাথি চাপিয়ে দিত গন্ডগোল বেঁধে যাবে না, চরম ভয় করে, এরকমও আছে। মুসলমান জাতি, আপনি কিরকম কাপুরুষ বাপ, আরে কিরকম কলঙ্করি মা, কিরকম কাপুরুষিনী মা, আপনার ছেলের জন্য আপনার ফাটা প্যান্টটা কিনেছে, নিশ্চিত করতে পারলেন না, আর ইহুদি খ্রিস্টানদের চক্রান্তটাও বুঝতে পারলেন না, দু জোহর বাদ দিয়ে দিল, তার জন্য জাহান্নামে চলে গেল। হ্যাঁ, সত্যিই কিন্তু জাহান্নামে যাবে, কিছু করার নাই। আল্লাহ যদি ছেড়ে দেয় ভিন্ন কথা, এক ওয়াক্তের হিসাব আপনাকে চুকাতে হবে, তারপরে আপনার জান্নাত। পরিষ্কার করে বুঝে রাখবেন। আপনার ভয় লাগছে এখন, সত্যি কত বড় ভুল করলাম। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার ইমানদারগণ, ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দিকে ফিরে এসো এবং তোমরা তওবা করে নাও। যারা এখানে বসে বসে আমরা অনেক রোজা ছেড়ে দিয়েছি, অনেক নামাজ ছেড়ে দিয়েছি, যারা জীবনে একটা রোজাও ছেড়ে দিয়েছেন, আমি সহ, আমারও তো ছুটে গেছে, একটা রোজাও যারা জীবনে ছেড়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে হিসাব নিব, তাহলে জান্নাত আর ভাগ্যে জুটছে না। আর আল্লাহ যদি বলেন আমি ছেড়ে দিলাম, যা হয়েছে হয়েছে, বারবার তুই তওবা করেছিস, আর এই তওবা হয়ে অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি, আর বাকি জীবনটা যেহেতু তুমি ভালোভাবে আমল করেছো, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ যদি ছেড়ে দেয় তবে জান্নাত পাওয়া যাবে। আর না হলে কখনো ভাবেন না যে 40 বছর বয়সে নামাজ ধরেছেন আর 63 বছরের জীবনে কোনোদিন নামাজ কাজা নাই, আর নিজেকে ভেবেলে বসেছেন আমি জান্নাতি। অনেকে আবার 40 দিনের তবলিগের জামাত করার পরে, যেহেতু ও শুনেছে জান্নাত ওয়াজিব হয়ে যায়, 40 দিনের তবলিগের এক চিল্লা মেরেছে, একটা ওয়াক্তও জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়েনি, 40 দিনের তাকবীরে উলা সহ নামাজ পড়েছে। আর আর ওই সমস্ত জামাতের তবলিগের মুবাল্লিগ আলেমদের মুখে শুনেছে 40 দিন কেউ যদি নামাজ পড়ে, 40 দিন যদি কেউ তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ও এখন তবলিগের এক চিল্লা মারার পরে, বাড়ি আসার পরে টেনশন মুক্ত করে ও ভেবে নিয়েছে আমি তো জান্নাতি হয়ে গেছি, এবার আমি মোটামুটি পাড়ার লোককে জান্নাতে নিয়ে যাব। বুঝতে পারলেন কিনা? ও সব ব্যাপার না। আসল কথা হচ্ছে 40 দিন করার পরে, এটা একটা কোর্স ছিল, এই কোর্সটা কমপ্লিট করলে আসলেই আল্লাহ তাআলা তাকে নামাজি বানিয়ে দেন। কিন্তু তারপরেও কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তারপরেও কেউ যদি অন্যায় কাজ করে, তারপরেও কেউ যদি খারাপ কাজ করে, নিশ্চিত তাকে জাহান্নামে যেতে হবে, নিশ্চিত তাকে তার হিসাব দিতে হবে। একটা চিল্লা নয়, একটা চিল্লা নয়, 10টা চিল্লা নয়, 10টা সাল নয়। ও মুসলমান জাতি, যতদিন বেঁচে থাকবা ততদিন আল্লাহর হুকুম, ফরজ ইবাদত তোমাকে করে যেতে হবে। যদি তুমি চালিয়ে যেতে পারো তাহলে হিসাব তোমার ভালো হলো, আর যদি চালিয়ে না যেতে পারো তাহলে হিসাব কিন্তু গড়বিল হয়ে যাবে, বিরাট বিপদ কিন্তু লেগে যাবে। আচ্ছা বলেন তো দেখি, এই মাথায় টুপি দেওয়াটা একটা সুন্নাত, এটা তো মৌলবীদের সুন্নাত না? কি বলছেন গো? মাথায় টুপি দেওয়া কাদের সুন্নাত? মৌলবীদের না মুসলমানের? তো মৌলবী সাহেব, আপনি ধরেন টুপি না দিয়ে আজকে বসে আছেন, আপনার কোনো দোষ হচ্ছে না। এই ছেলেটা টুপি না দিয়ে বসে থাকলে কিন্তু তলে তলে দেখো মৌলবী মানুষ মাথায় টুপি দেয়নি, বলবে না? বলবে না কেন? বলবেন কেন? কি কারণে আপনি বলবেন? আমাকে বুঝান দেখি, কোন কোন দিক দিয়ে বোঝাবেন আপনি? মৌলবী সাহেবের টুপি আর আপনার টুপির মধ্যে কোনো পার্থক্য আছে? মৌলবী সাহেব টুপি দিলে নেকি পাবে আর আপনি নেকি পাবেন না? যদি তাই হয়, আপনার মাথায় টুপি নাই আর মৌলবী সাহেবের মাথায় একদিন 1 ঘন্টার জন্য টুপি ছিল না, তাও মনে মনে বলেছিলেন দেখো মৌলবী মানুষ মাথায় টুপি দেয়নি, তুমি কি দিয়েছো? হাই হাই হাই, আমরা ভেবে নিয়েছি পাঞ্জাবি পরাটা মৌলবীদের পোশাক, এটা মৌলবীদের পেশা গো। মৌলবী হয়েছে, ওরা যদি পাঞ্জাবি টুপি না পরে, ওরা যদি পায়জামা না পরে, তাহলে আবার কেমন কেমন হয়? ওদেরকে সারা জীবন পড়তে হবে, ওদেরকে নামাজ পড়াতে হবে, ওদেরকে মসজিদে যেতে হবে, জালসায় যেতে হবে। আমরা তো ওসব করবো না, আমাদের ওসব পাঞ্জাবি পায়জামা ওসব আর আমাদের পরার দরকার নাই, আমাদের ওসব ঢোলা ঢালা পোশাক পরার দরকার নাই। আমি বলবো পাঞ্জাবি পরা ওয়াজিব না, পাঞ্জাবি পরা ফরজ না, কিন্তু এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ হচ্ছে ঢোলা ঢালা পোশাক পরা। কমসে কম আপনি যারা শার্ট প্যান্ট পরছেন, কমসে কম ঢোলা ঢালা, আপনার যেন প্যান্টটা টানলে কমসে কম 4 আঙ্গুল পর্যন্ত ঢোলা ফাঁকা থাকে, আপনার পোশাকটা টানলে কমসে কম 4 আঙ্গুল পর্যন্ত যেন ফাঁকা হয়। হাত দিলে একটু একটু টান দিলে, টেনে এলিয়ে এসে আপনার করলে তো হবে না, বরঞ্চ আপনার ওইরকম ঢোলা ঢালা হওয়া চাই। আমি বলবো এইরকম পোশাক আমাদের করতে হবে। কিন্তু আপনি কেমন ভাবগো, আপনার বেটার জন্য আজ থেকে 2 বছর, আজ থেকে 5 বছর আগে আমাদের ঘরে যখন প্যান্ট কিনতে
যেতাম, প্যান্ট কিনে এনে বাড়ি আসার সময় আমরা দেখতাম যদি প্যান্টের কোনো জায়গায় ফাটা ফুটো থাকতো তাহলে আমরা আবার ডমকুল বাজারে চলে গিয়ে বলতাম আপনার প্যান্ট চলবে না, এটা ঘুরিয়ে দিতে হবে। বলতাম না? আজ আমরা মুসলমান জাতি, আপনি কিরকম কাপুরুষ বাপ, আরে কিরকম কলঙ্কিনী মা, কিরকম কাপুরুষিনী মা, আপনার ছেলের জন্য আপনার ফাটা প্যান্টটা কিনেছে, নিশ্চিত করতে পারলেন না। আর ইহুদি খ্রিস্টানদের চক্রান্তটাও বুঝতে পারলেন না। শয়তানদের চক্রান্ত ছিল হাঁটুর কাছে কেটে দে, কই নিচে তো কাটলো না, কই উপরে তো কাটলো না, কাটলো কোথায়? হাঁটুর কাছে কেটে দিল। শয়তান ইহুদিরাও পড়াশোনা করেছে, তারা জানে মুসলমানদের নামাজ পড়তে গেলে হাঁটুর ওপর, হাঁটুর নিচ পর্যন্ত পড়তে হবে পোশাক, এটা তাদের জন্য পোশাক পরা ফরজ। তাই শয়তানের দলেরা হাঁটুর উপরে কেটে দিল। মুসলমানের সন্তানরা এটাকে স্টাইল বলে চালিয়ে দিল। এটাকে যদি তুমি স্টাইল বলে চালিয়ে দাও, এইটাকে আমরা স্টাইল বলে চালিয়ে দিলাম। আমাদের যখন অল আউট বেরিয়ে গেল, ঘরের মশা তাড়ানোর জন্য যখন আর মশারির দরকার পড়লো না, অল আউট যখন বেরিয়ে গেল, তখন আমরা কি করলাম জানেন? সঙ্গে সঙ্গে মশারির ব্যবহার কমিয়ে দিলাম। তখন শয়তানের দলেরা, যারা কোম্পানির লোক, তারা চিন্তা ভাবনা করলো এই মুসলমান জাতিকে বোকা বানাতেই হবে। সঙ্গে সঙ্গে ওই মশারিগুলোকে কেটে আপনার মেয়ের পোশাকের ডান হাতের এ পর্যন্ত আর বাম হাতের এ পর্যন্ত লাগিয়ে দিল। আপনার মেয়ে ওটাকে ফ্যাশন মনে করলো, আপনিও মনে করলেন তাই তো, আমার মেয়ে যাতে খুশি আমিও তাতে খুশি, আমার স্ত্রী যাতে খুশি আমিও তাতে খুশি। এইটা ভুল কথা। আমার মেয়ে যাতে খুশি আমি তাতে খুশি, আমার স্ত্রী যাতে খুশি আমি তাতে খুশি, এটা ভুল কথা। আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি, নবী যাতে খুশি আমি তাতে খুশি। এইটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু ঈমান পুক্ত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত একজন ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার বাপের চেয়ে, তার মায়ের চেয়ে, তার ছেলের চেয়ে, তার মেয়ের চেয়ে, তার 14 গোষ্ঠীর চেয়ে, সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। যদি তাই হয়, নবীর মাথায় টুপি ছিল, তোমার বেটার মাথায় নাই, নবীর সাথে সম্পর্ক নাই। আমার নবীর গায়ে পোশাক ছিল ঢোলা ঢালা পোশাক, তোমার বেটার গায়ে নাই, নবীর সাথে কোনো সম্পর্ক নাই। আমার নবীর স্ত্রীদের পোশাক ছিল ঢোলা ঢালা বরকাব্রত ঢোলা ঢালা পোশাক, তোমার স্ত্রীর নাই, তার মানে তোমার সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আজকে জালসার বাজারে অনেক মেয়েদেরকে তার স্বামীরা নিজের পিছনের পিঠটাকে কেটে স্কয়ার ফিল্ড তৈরি করে নিয়ে এসেছে, আর তারা নিজের মুসলমান দাবি করে। আমি বলবো, নবী ওটা পছন্দ করেননি, তুমি ওটা পছন্দ করো। তোমার সাথে নবীর there is no relationship with prophet Muhammad sallallahu alaihi wasallam, তোমার সাথে নবীর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক যদি করতে চাও, নবীর বিবিরা কি করেছেন, নবীর মেয়েরা কি করেছেন, এইটা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জীবন কেমন ছিল সেইটার সঙ্গে মিলিয়ে চলতে হবে। তুমি যাতে খুশি আমিও তাতে খুশি। তুমিও সিনেমা দেখো আমিও সিনেমা দেখি, তুমিও সিরিয়াল দেখো আমিও সিরিয়াল দেখি, তোমারও গান ভালো লাগে আমারও গান ভালো লাগে। কি সুন্দর দুজনের মধ্যে ভালোবাসা। এখন আবার ডিজিটাল মা আর বেটা বেরিয়েছে, এরা মা বেটাতেও এখন ফ্রি ফায়ার খেলে, মা বেটাতেও কাস্টম দেওয়া দই হয়। মা বলছে বেটাকে মার 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 মার, বেটা বলছে মার 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 মার। মা বেটাই যদি মার মার হয়, কি পরিস্থিতি হতে পারে। আমি বলবো, আজকে আমাদের কি কত বড় সমস্যা জানেন? আমাদের ঘরের মৌলবীর বউরা যদি বুরকা না পরে, পাড়ার মেয়েরা বলবে মৌলবীর বউ বুরকা পরেনি। আর পাড়ার যদি সাধারণ মানুষের মেয়ে, সাধারণ মানুষের বউ যদি বুরকা পরে বেড়ায়, তাহলে পাড়ার আরেক দল মেয়ে জ্বলিয়ে বলবে হাজি বিবি হয়ে গেছে একবারে। বলবে না গো? মৌলবী সাহেবের স্ত্রী যদি বুরকা না পরে সুন্দর করে যদি সুন্দর করে যদি ওড়নাটা দিয়ে পর্দার সাথে বেরিয়ে যায়, তাও পাড়ার মেয়েরা বলবে মৌলবীর বইয়ের কাজ দেখো। আর আপনার স্ত্রী সাধারণ মানুষ, আপনি আপনার স্ত্রীকে যদি বুরকা পরে কাল থেকে বার করেন, তাহলে পাড়ার পাশের বাড়ির এতদিন তো একবার গতরকারি দেখিয়ে বেড়াতো, এখন একবার হাজি বিবি সেজেছে। কি গো, বলবে না? শান্তি রেখেছেন সমাজে? শান্তি বলে কিছু আছে? কিছুতেই তো স্বাধীনতা দেননি আপনি। ভালোবাসতে শিখুন, ইসলামের পোশাক লিবাসকে ভালোবাসতে শিখুন। কিন্তু আমি সেটা করলাম না। আমাদের মেয়েরা দিনের দিন বেহায়া হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা পড়লাম, একটা অংশ বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আর পরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এরপরে একজন ইমানদারের আরেকটা ইমানের পরিচয় হলো রাস্তায় যদি কাটা পড়ে থাকে, রাস্তায় যদি পেরেক পড়ে থাকে, ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহর নবী বললেন, রাস্তায় পেরেক পড়ে আছে, রাস্তায় কাটা পড়ে আছে, এটা যদি কেউ সরিয়ে দেয়, কিয়ামতের দিনে তাকেও
ইমানদার বলে ডাকা হবে, বলেন সুবহানাল্লাহ। তাকেও কালেমাওয়ালা বলে ডাকা হবে। তারা যদি কেউ রাস্তা থেকে কাটা সরিয়ে দেয়, আর আমাদের ঘরের আমাদের দেশের কিছু লোক আছে, কিছু শয়তান লোক আছে, কিছু শয়তান মেয়ে আছে, ওরা বাড়ির সামনে আবার কাটা ফেলে দেয়, তোরা হাট কি করে দেখি হাঁটবি, আছে না? রাস্তায় আপনার এমনও এরকম মানুষ আছে, ওরা মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, শুধু ওর গলিটার উপর দিয়ে হেঁটে যায়, ওইটা ওর সহ্য হয় না। এরকম লোকও আছে যে মানুষ মুসল্লি, তারা তার বাড়ির সামনে দিয়ে ওর জায়গাটা পড়ে আছে, কোনো ব্যবহার হয় না, ওইটা দিয়ে মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, এতটুকু সহ্য হয় না। অন্তরটা কোথায় গিয়ে পৌঁছেছে, অন্তরটা কতটা ন্যারো মাইন্ডেড করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নোংরামি থেকে বাঁচান। নাম্বার 3 ওই হাদিসের পয়েন্ট, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। নাম্বার 3 হচ্ছে আল্লাহর নবী বলছেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশের মধ্যে একটা বিরাট অঙ্গ। হায়া করা, লজ্জা করা, অতএব পুরুষকেও লজ্জা করতে হবে, মহিলাকেও লজ্জা করতে হবে। জিজ্ঞেস করতে চাইবো, বলেন তো দেখি, পর্দা কাদের ওপর ফরজ, পুরুষের ওপর না মহিলার ওপর? জোরে বলেন। এই দুজনের উপর আমাদের লোকেরা, মৌলভী সাহেবরা তো বললে হবে না। আপনারা কি বলছেন, পর্দা পুরুষের ওপর না মহিলার ওপর, কার ফরজ? দুজনার। দুজনার ওপর কারা কারা বলছেন হাত তুলেন। অনেকে আবার মেয়ের পক্ষেও আছে, শুধু মেয়েদের ফরজ, মানে তুরা মুখ ঢাকার, আমরা এমনি দেখি শুধু। এইটাই তো আমাদের সমস্যা গো। পর্দা করবে মেয়েরা, আর আমরা করব না। আমরা বডি গায়ে দিয়ে, মানে সকালবেলায় উঠে হাফ প্যান্ট পরে, একদম হাফ প্যান্ট, হাজি সাহেবের বেটা, মাস্টার মশাইয়ের বেটা হাফ প্যান্ট পরে এখান পর্যন্ত তুলেছে, হাত তুলে সকালবেলায় ব্রাশ করছে। আর 40 দিন যে পার হয়ে গেছে সেদিকেও খবর নাই। আফ্রিকার জঙ্গল নিয়ে, বাবারে কি মাপের তুমি ছেলে গো, একবারে মাস্টারের বেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এত দামি। এদেরকে আবার লোকে বলে শিক্ষিত মানুষ, এদেরকেও লোকে বলে ফ্রেশ। এদেরকে কে শিক্ষিত বলে গো? হ্যাঁ, যারা অশিক্ষিত তারা শিক্ষিত বলে, তাই না? শিক্ষিতরা কোনোদিন শিক্ষিত বলবে? আসলে আমরা একটা কথা শুনে আছি না, যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শুনেছেন না শুনেননি? শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা ভুল। শিক্ষা জাতির মেরুদণ্ড না, শিক্ষা হচ্ছে জাতির মেরুভঙ্গ। কে বলেছে সে শিক্ষাই জাতির মেরুদণ্ড? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা, গুড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। জাতির সুশিক্ষা হচ্ছে মেরুদণ্ড। শিক্ষা শুধু অর্জন করলে হবে না। ওই যে শিক্ষা অর্জন করেছে, হাঁটুর ওপরে প্যান্ট পরে, এদিকে 40 দিন পার হয়ে গেছে, কোনো খবর নাই। ওদিকে ও হচ্ছে শিক্ষিত ছেলে, স্কুলে চাকরি পেয়েছে। আপনাদের গ্রামের ছেলেটা নতুন চাকরি পেল, হাজি সাহেব শুধু দোয়া করছে, আল্লাহ গো, আল্লাহ ছেলেটার মাথা দিয়েছে গো। কি মাথা তোমার গো, মাথায় যে কিমার মারবে ফেরেশতাই, তোমার মাথা ফাটিয়ে দিবে পরিষ্কার, এমন মাথা তোমার। আরে মাস্টারের চাকরি পেয়েছে, বিরাট ব্যাপার। দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, লেবাস নাই, সুন্নতের পালন নাই। মুসলমান জাতি পরিবর্তন হতে হবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা করা মুসলমানের ঈমানের একটা বিরাট বড় অঙ্গ। লজ্জা কাকে করতে হবে? পুরুষকেও করতে হবে, মেয়েদেরকেও করতে হবে। পুরুষের জন্য পর্দা, মেয়েদের জন্য পর্দা। আপনারা কেন পর্দা ভাবেন না? সব চাষবাসের লোক, ওই মাঠে যখন চাষ করতে যেতেন, তখন সামনেকার লুঙ্গিটা একেবারে টেনে, একবারে তৈরি করে, কলার তৈরি করে গুজে দিলেন, একবার তুলে গুজে দিয়ে হ্যাঁ তুই এ পর্যন্ত সেরে দিয়েছে, হ্যাঁ একদম চলছে টাটা টাটা করে গরু চা। তখন তো ভাবিনি পর্দা বলে, ভেবেছিলাম, ভাবিনি তখন। আসলে তখনও আমাকে এই গিটের নিচে করতে হতো, এই হাঁটুর নিচে পোশাক, আর নাভির উপরে আমাকে পোশাক পরিধান করতে হতো। ফুটবল খেললেও হাঁটুর নিচে পড়তে হবে, ক্রিকেট খেললেও হাঁটুর নিচে পড়তে হবে, আর নামাজের সময়ে নামাজ পড়তে যেতে হবে। ক্রিকেট খেলা তখনই জায়েজ হবে নামাজ যখন সাথে থাকবে, ফুটবল খেলা তখনই জায়েজ হবে নামাজ যখন সাথে থাকবে। নামাজের ধার ধারে না। যখন মসজিদের মুসল্লিরা আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াচ্ছে, তখন শয়তান একটা গোল মেরেছে, আর মুসলমানরা তখন ওই ফিল্ডে বসে বসে চিৎকার করে গোল বলে চিৎকার করছে। মসজিদের ভিতর থেকেও শোনা যাচ্ছে, পাড়া থেকে চিৎকার করছে গোল বলে। ও মুসলমান জাতি, কবে তোমাদের পরিবর্তন আসবে? খেলার সময় হবে খেলা, আর নামাজের সময় হবে নামাজ। এক একটা সেক্টর আলাদা আলাদা ভাগ করে দিতে হবে। ইউ হ্যাভ টু ক্লাসিফিকেট অল সেক্টরস অ্যানাদার। তোমাকে আলাদা আলাদা করে সব ভাগ করতে হবে, কিন্তু আমরা করতে পারিনি। খেলার সঙ্গে আমরা জুড়ে দিয়েছি নামাজের টাইমটা, নামাজকে আমরা নষ্ট করে ফেলেছি। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের
সমাজের অঙ্গ। লজ্জা আমাদেরকে করতে হবে। আমাদের লজ্জা আছে নাকি? লজ্জা আমরা করি নাকি? আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা আমার, আমরা লজ্জার ধার ধারি না। আমরা বলবো দেওরের সাথে ভাবির ইয়ার্কি করা জায়েজ আছে না নাই? বলেন। দেওরের সঙ্গে ভাবির ইয়ার্কি করা জায়েজ আছে না নাই? তাহলে এই কথাটা কেন তুললেন যে ভাবি অর্ধেক দাবি? এই কথাটা উঠলো কেন? কে তুললো কথাটা? ভাবি অর্ধেক দাবি, বড় ভাই নাই তো কি হয়েছে, আমি কি কমা নাকি? ভাবির সাথে হাদিসের মধ্যে এসেছে ভাবির সাথে দেওরের সম্পর্কটা কাল মাউতি, মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। দেওরকে দেখে ভাবি যেন মৃত্যুর মতো মনে করে। এই মৌতকে দেখে মানুষ যেমন ভয় করে, দেওরকে দেখে ভাবি যেন ওরকম ভয় করে। আর নাহলে কিন্তু গন্ডগোলে বেঁধে যাবে। তোমার বউ কিন্তু কেরালা থেকে এসে আর পাবা না, এটা মনে রাখবা। ফ্রি ফ্রি ছেড়ে দিলে কেরালা থেকে এসে তোমার বউ তোমার থাকবে না। হ্যাঁ, বেকার লোক তুমি, তাই বলে বাস তোমাকে বাতিল করে দেবে। এই জন্য বলবো যে আমাদেরকে ভাবির সাথে আর কি করা জায়েজ নাই। কারোর সাথে খালাইতো বোনের সঙ্গে ওই রকম আর কি করা জায়েজ নাই, যেগুলো আমরা ভাবিদের সঙ্গে করে থাকি। খালাইতো বোন, ফুপাইতো বোন, মামাইতো বোন, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে আর কি করা জায়েজ ওইরকম ভাবে হবে না। বরঞ্চ চাচার সঙ্গে আর কি করলে কোনো দোষ নাই, মায়ের সঙ্গে আর কি করলে দোষ নাই। যে আর কিটা হওয়ার মতো ভালো, যেটা খুব সুন্দর ভদ্র, সেই আর কি গুলো যদি আমরা আম্মাজানদের সঙ্গে আব্বাজানদের সঙ্গে করি তাহলে মনে হয় আমার কোনো গুনাহ হচ্ছে না। কিন্তু ভাবির সঙ্গে যদি আর কি করি, কি গো খিদে লেগেছে নাকি বলছে, বুঝতে পারলেন কিনা? তো কি পরিমাণ নোংরামি চিন্তা ভাবনা আমরা নিয়ে বসবাস করি। তাই বলবো খবরদার ভাবির সঙ্গে দেওরের সম্পর্ক এরকম করা যাবে না। ভাবি বিয়ের দিনে এত বেশি নোংরামি করে, ভাবিরা দেওরদের সঙ্গে, দেওররা ভাবিদের সঙ্গে। ভাবি বলছে আমার একটাই দেওর, একটু হলদি না মাখালে হয়, এবার মুখটা এরকম করে ডলে দিয়েছে, কি সুন্দর। আহা, বিয়ের দিনে ওই রকম ভাবে হলদি মাখা জায়েজ নাই, বিয়ের দিনে কালি মাখা চলবে না, এরকম নোংরামি কাজগুলো চলবে না। আর একটা সতর্কবাণী আপনাদেরকে দিয়ে যাই, আমার হাতে কিন্তু সময় নাই আর আপনাদের কাছে আর একটা কথা বলে যাব। আপনার স্ত্রী, আপনার যারা বিয়ে করতে চলেছেন ভাইরা আমার, আপনার স্ত্রীর ইজ্জত বাঁচানোর জন্য বলছি। আর যে সমস্ত বাপেরা মেয়েদের বিয়ে দিচ্ছেন তাদেরকে বলছি, আপনাদের বাড়িতে, আপনাদের দেশে হয় কিনা জানি না, আমাদের বিয়ে দেওয়ার পরে ওই সন্ধ্যাবেলায় যখন জামাই বেরিয়ে যায় তার আগে দেখবেন বাড়িতে একটা জায়গায় মেয়ের বসার জায়গা থাকে, ওই জায়গাতে জামাই আর বেটিকে এক জায়গায় বসানো হয়। আপনাদের চলে না? চলে না? চলে না? কি করে জানেন? ওই সময় চলছে পাড়ার ছেচড়ি, পাড়ার ঠেটি পড়ি, নোংরা, শয়তান, ওই সমস্ত। আর বরযাত্রীদের মধ্যে বাটফার, চিটার, জেনেখোর, ব্যভিচার, এরা সব এক জায়গায় জমা হয়। আর ওই সময় যখন ওই স্ত্রী স্বামীকে, যাদের সঙ্গে বিয়ে দেওয়া হলো, আপনার জামাই বেটিকে সবাই দেখবেন, সবাই মিলে দেখবেন এরকম ক্যামেরা করছে। একদল আপনার পাড়ার মেয়েরা ক্যামেরা করছে, আর একদল আপনার বরযাত্রীর তরফ থেকে যারা এসেছে তারা ক্যামেরা করছে। চলে না? চলে না? চলে না? ওই ক্যামেরা যে তুমি করতে দিচ্ছ, ও মুসলমান জাতি, তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করে বসে আছো, যে বন্ধু নোংরা করতে পারে, যে বন্ধু সিনেমা দেখতে পারে, যে বন্ধু ব্যভিচার দেখতে পারে, সেই বন্ধুকে তোমার সাথে নিয়ে গেছো। আর বন্ধুর মোবাইলে তোমার বইয়ের ছবি তুলতে দিয়েছো। তোমার মনে হয় জানা নাই, তুমি মনে হয় জানো না যে তোমার স্ত্রীর ওই ফটোটা নিয়ে যাওয়ার পরে বলবে, জীবনে কত মেয়ে খুঁজলাম, আমার একটা ভালো ভাগ্যে বউ জুটলো না, আমার বন্ধুটা যে জিনিস পেয়েছে না, সত্যি। এই বলে বাড়িতে ঘুমানোর সময়, রাতের বেলায় যখন ঘুমাবে, ঘুমানোর সময় মোবাইলটা বের করে ছবিটা নিয়ে আসার পরে ওই ছবিটাকে সফটওয়্যারের মধ্যে ফেলে উলঙ্গ করে দেখতে পারে। এতদূর পর্যন্ত সফটওয়্যার বেরিয়ে গেছে। আপনার মেয়ের ছবিটা যদি উলঙ্গ করে তাহলে আপনি কি করবেন বলেন? আপনি যে সুযোগটা করে দিলেন। তাই বলবো, ও ডোমকুলের মানুষ যারা এখান থেকে শুনছেন অথবা ইন্টারনেট থেকে যারা শুনবেন, আপনাদের প্রত্যেককে বলছি খবরদার, যেই সময় মেয়ে বেরিয়ে যাবে, যেই সময় মেয়েদেরকে বাড়ির থেকে বের করা হবে, একটা ফটো অন্য গ্রামের ছেলেদেরকে তুলতে দেওয়া হবে না। আর আমাদের বরযাত্রী সাহেবরা, শিক্ষিত সমাজের মানুষ, ভদ্র মানুষরা ওই বইয়ের জামাইয়ের ছবি তুলতে তো এইভাবে ঘুরাচ্ছে। এই ফকরা বাজার এগুলো সব তুলে এখন পরে দেখা করতে আসবো বিকেল বেলায়, বুঝতে পারছেন না? ঘুরছে, বিকাল বেলায় তুলে নেবো, যা হয় হবে। আপনি জানেন না, শুধু ওই মেয়েটার ছবি তুলছে না, আপনার মেয়ের তুলছে না, বরযাত্রীরা পাড়ার সব মেয়েদের ছবি তুলছে। আর বিকাল বেলায় ওই গ্রামের ওই বর্তনামাজ পার করে ওইদিকে আপনার রতনপুর মোল্লা পাড়া, এদিক থেকে পার করে বিকেল বেলায় দেখতে পাবেন ছেলে পেলে সব গাড়ি নিয়ে ছুটছে আপনার পাড়াতে। কেন? সুন্দর করে ছবি তোলা আছে। এই মেয়েটাকে চিনতে পারছিস? সেই মেয়েটার বাড়ি এখানে।
আপনি তো সব খোঁজ নেন না, অতদূর পর্যন্ত আপনার চিন্তা ভাবনাই নাই। আরে বিয়ে দিলাম না দিলাম, আমি শিক্ষিত না শিক্ষিত, বিয়ে দিলাম না দিলাম, এরকম চিন্তা ভাবনা করে আপনি জীবন যাপন করছেন। অথচ আপনি আপনার মেয়ের লজ্জার চিন্তা ভাবনা করলেন না, ইজ্জতের চিন্তা ভাবনা করলেন না। তাই বলবো ইজ্জতের চিন্তা ভাবনা করতে হবে। লজ্জা নাই যার ঈমান নাই তার, লজ্জা নাই যার ঈমান নাই তার, ঈমান নাই যার জান্নাত নাই তার। লজ্জা নাই যার ঈমান নাই তার, ঈমান নাই যার জান্নাত নাই তার। কারণ লজ্জা না থাকলে ঈমান হারিয়ে যেতে অনেকটাই সম্ভাবনা রয়েছে। এই জন্য লজ্জা থাকতে হবে, পুরুষেরও লজ্জা থাকতে হবে, মহিলারও লজ্জা থাকতে হবে। বাড়িতে অনেক মেহমান আছে, বাড়িতে মেয়ে মানুষ আছে, আপনি তখন খালি গায়ে ঘুরতে পারবেন না। আপনার গায়ে একটা কমসে কম গামছা দিতে হবে, সুন্দর করে ঢেকে রাখতে হবে। আপনার হাঁটুর নিচের পোশাক আপনাকে পরতে হবে, পরিধান করতে হবে। তাহলে আপনার এটা 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 নফল কাজ না, এটা ফরজ কাজ, এটা ইয়ারকির ব্যাপার না। লজ্জা করা মুসলমানের জন্য একটা ফরজ কাজ, অতএব আমাদেরকে লজ্জা করতে হবে। আমি তাই বলবো অবশ্যই অবশ্যই লজ্জার জায়গাটা আমাদেরকে মজবুত করতে হবে। আমি আমি সাধারণত শিক্ষার ক্ষেত্রে বাজেটে শিক্ষার যে ইয়েটা আছে সেই জায়গা দিয়ে আমি বেশি কথা বলছি বর্তমান। তো আলহামদুলিল্লাহ তার সঙ্গে ইমানি চেতনা নিয়ে আমি কথা বলছি। আমরা হয়তো এইটুকুন ভাবছি, আপনাদের এইটুকুন আমরা ভাবনা চিন্তা করছি, আরও ভাবতে হবে। আমি আরও অনেক কথা বললাম না, আজকে আপনাদের শুধু বিটিএস এর কথাটা বললাম। ব্ল্যাক পিঙ্কের লম্বা কথা আছে, জেন মালিকের লম্বা কথা আছে, অনেকগুলো যার খবর আপনি হয়তো রাখছেন না, কিন্তু আমাদের তলে তলে বিরাটভাবে হয়ে গেছে, বিরাটভাবে হয়ে গেছে। অনেকে এখান থেকে 10 জন 20 জন 100 জনের মধ্যে 2 জন 4 জন বুঝতে পারবে। যেভাবে আপনাদের দেশে শফিকটা যেভাবে একদম ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক ওইরকম বিটিএস ঢুকে যাবে। আপনাদের অনেকের ঘরের ছেলে মেয়েরাই বর্তমান শফিক না দেখলে ভাত খায় না, না কি বলছেন গো? তাই না? এটা কে করেছে? আপনার বউ করেছে আর আপনি করেছেন। দেখ কুলার মেশিন হাতে ধরিয়ে দে, ঠান্ডা করা মেশিন, কুলার মেশিন হাতে ধরিয়ে দে, ঠান্ডা হয়ে যাবে, কুল 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 কুকর ঠান্ডা হয়ে যাবে। কুলার মেশিনটা হাতে ধরে দিল, শফিকটা চালু করে দিল। আর আপনি কি জানেন যে শফিকটার দ্বারা কি বড় ক্ষতি হচ্ছে সমাজের? শফিক কি শেখায় জানেন? বেঈমান বানানো শেখায়। শফিক কিসে জানেন? বাচ্চা থেকে কি করে প্রেম করতে হয় এটা শেখায়। শফিক কি শেখায় জানেন? গান বাজনাতে ডান্স করতে হয় এটা শেখায়। পিকনিকের যখন জানুয়ারি মাসে যখন সবাই বসে ভালো থাকবে, তখন কিভাবে জানুয়ার হতে হবে এটা শেখায়। জানুয়ারি মাসে এমনি বসে থেকে লাভ নাই, জানুয়ারের মতো রাত্রে গিয়ে ওই 4 পেয়ে জন্তুর মতো রাতে মাঠে গিয়ে তাড়াম তাড়াম করে লাফানোটা শেখায়। আর আপনি এইগুলো দেখাচ্ছেন, আপনিও আনন্দ মারছেন, আর আপনার বেটাও আনন্দ মারছে, আর আপনার বউ আনন্দ মারছে, আর আপনি ভাবছেন খুব ভালোই আছেন। আপনার গলায় যেদিন ছুরি ধরবে, আপনার গলায় যেদিন পা তুলবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে শফিক দেখানোটা আমার কি হয়েছিল। আরে যেদিন আপনি ওই আপনার বেটার বাড়িতে, ছোট্ট করে শেষ করি কথাটা, মানে আমাদেরকে কতদূর পর্যন্ত আমাদের এই কষ্ট হতে পারে। এক আব্বাজান রাত্রে জালসা করে বাড়ি ফিরছিল, জালসা করে বাড়ি ফেরার সময় বেটার বাড়িতে গিয়ে ধাক্কা দিয়েছে, বলে আমার বাড়ি অনেক দূরে, বেটা আমার এখন ডোমকুল শহরে বাস করে, আর আমার বাড়ি ফকিরাবাদ। তো চিন্তা করলো ডোমকুল থেকে ফকিরাবাদ এতটা রাত্রে, এই রাতে একটা সময় আসবো কি করে, বেটার বাড়িতে একটু থাকি। বেটার বাড়িতে যাওয়ার পরে বেল দিচ্ছে, দেওয়ার পরে বলছে, বেল দেওয়ার পরে এবার খুললো বেটা, বলে আব্বা তুমি এত রাতে? আর বলিস না, এদিকে জালসা শুনতে গেছিলাম, বাড়ি যাওয়া হলো না। বলে আব্বা তো তুমি কি খেয়ে এসেছো? আব্বা বলছে আমার তো আগে জানা ছিল না যে বেটার বাড়িতে আসলেও খেয়ে আসতে হয়। কথা কি বুঝলেন? আমার তো আগে জানা ছিল না বেটার বাড়িতে আসলেও খেয়ে আসতে হয়। এরপরে বউকে ডাকার পরে, বউ হচ্ছে আপনার শক্তিশালী, বউ হচ্ছে হাসিনার মতো শক্তিশালী বউ, চিন্তা করছে কি করা যায়। সঙ্গে সঙ্গে যাই হোক, বউ হচ্ছে শক্তিশালী, বউকে বলছে তুমি আমার আব্বাজানের জন্য একটু খাবার করে দাও। তখন বলছে আমি পারবো না, আমি আই ক্যানট ডু দ্যাট, আমি খাবার দিতে পারবো না, আমি খাবার পরিবেশন করতে পারবো না। সঙ্গে সঙ্গে স্ত্রী শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে আবার শালা আসছে বাড়িতে, শালা ঠকঠক করছে, ঘর খুলে দিল, গেটটা খুলে দেওয়ার পরে দেখছে শালা, এবার বলছে আমার পরীক্ষা করার পালা। এবার সুন্দর করে শালাকে ঘরের ভিতরে নিয়ে গেল, আবার বউকে ডাকছে। দেখবেন কিছু কিছু লোক আছে বউকে ডাকতে ভয় পায় ঘুমিয়ে গেলে। কারণ জানেন, পালসার বউ যদি পিলাটানাতে একটা লাথি চাপিয়ে দিত গন্ডগোল বেঁধে যাবে না, চরম ভয় করে, এরকমও আছে। মানে রাত এমনিতে রাত 11টার পরে বাড়ি আসে, এমন দেওয়া দেয় না ছেঁচে, কিচ্ছু বলার থাকে না। কারণ
প্রীত করে বিয়ে করেছে না, এমনি সবার সামনে বলতো যে আমার স্ত্রী সত্যি যে হবে না একদম দুর্দান্তের অর্ধাঙ্গিনী হবে। কি নাম আর কি সুনাম, এই নাম সুনাম সব মাটিতে মিশে যাবে। যেদিন ঘরের ভিতর দরজা লাগিয়ে যখন লাথি চাপাবে তখন সব দেখবেন অনেক সময় এরকম হয়ে যাবে। তাই বলবো একটু দেখে শুনে করবেন। তো কি করলো, স্ত্রীটা দিল না, সঙ্গে বলছে তোর ভাই এসেছে রে, সঙ্গে সঙ্গে ঝটপট ঝটপট করে উঠে সঙ্গে সঙ্গে খাবার বানিয়ে রেডি হয়ে গেল। এরপর রেডি হয়ে যাওয়ার পরে এবার বলছে কই আব্বাকে ডাকো। বউ তখন বলছে আব্বাকে ডাকো, ডেকে আমার ভাই আর আব্বাকে দুজনে এক জায়গায় খেতে দাও। তখন আব্বা জানের কাছে বললো আব্বা চলো তোমার বৌমা খাবার রেডি করেছে। কিন্তু বাপ তো দৃশ্যটা বসে বসে দেখেছে, দেখার পরে বলছে বাপ বড় বড় কষ্ট নিয়ে দুঃখ নিয়ে কি বলছে জানেন, বলে আমি তোর বাড়িতে সেদিন থেকে খাবো যেদিন তোর বাড়ির শালা হয়ে আসতে পারবো। কথা কি বুঝতে পারলেন? তোর বাড়িতে আমি সেদিন খাবো যেদিন তোর বাড়িতে আমি শালা হয়ে আসতে পারবো। শালা হয়ে যদি এত সম্মান পাওয়া যায় তাহলে কিন্তু আর কেমন করে হয়। এই জন্য বলবো আমাদের বাপেরা, যদি তুমি শফিক দিকে বেটাকে মনে করো ভালো করবো, যদি তুমি মনে করো বিটিএস এর খবর নিচ্ছ না, ফ্রি ফায়ারের খবর নিচ্ছ না, তাহলে একদিন তোমাকে বাপ বলে মানবে না। তোমার বেটা যেদিন যদিও বা বড় লোক হয়ে যাবে, সেদিন তোমার বেটার বাড়ি হবে ডোমকুলে, তোমার বাড়ি হবে ফকিরাবাদে। সেদিন তুমি তোমার বেটার বাড়ি যেতে হলে তোমাকে বেল লাগিয়ে যেতে হবে। তাও আবার তোমার বৌমা বলবে কে কে, এরকম আওয়াজ তোমাকে শুনতে হবে। বেটার বাড়ির আর সৌভাগ্য জুটবে না, সুন্দর খাট পালঙ্কে থাকবো। তাই বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বপ্রথম আমাদের বড় কাজ হচ্ছে ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করা। শুধু দুনিয়াবি শিক্ষা নয়, দিনী শিক্ষা, শুধু দিনী শিক্ষা নয় দুনিয়াবি শিক্ষা, দুটোই দিতে হবে। মাদ্রাসার সঙ্গে স্কুল, স্কুলের সঙ্গে মাদ্রাসা, সুন্দর শিক্ষা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে বড় করতে হবে এবং সমাজটাকে আরো সাফল্য সুন্দর থেকে সুন্দর করে তুলতে হবে।